লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। যত বড় শিক্ষিত হয়ে থাকো না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। ভালো তো তোমাকে আজও বাসি, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। মনের মতো একটা মানুষ পাশে থাকলে ভালো থাকার জন্য বোধ হয় আর কিছু দরকার হয় না। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। স্পর্শে নয়, অনুভবও ভালোবাসা যায়। হোক না দূরত্ব, তাতে কি? আকাশ তো একটাই। আমি জানি আমি খারাপ, কিন্তু আজও বুঝলাম না ক্ষতিটা কার করেছি। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর উপরে ভগবানের উপরে বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। আমি তো চাই কেউ একজন থাকুক শুধু আমার হয়ে, যে আমাকে বুঝবে, আমাকে বিশ্বাস করবে, ভরসা করবে। দিনের শেষে একবার হলেও আমার সমস্ত কথাগুলো মন দিয়ে শুনবে আর বলবে, চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। সুখের সময় তো সবাই পাশে থাকতে চায়, কিন্তু দুঃখের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। ভগবান এমন এক বিশ্বাস, যাকে না দেখলেও বিপদের সময় সবার প্রথমে তাকেই মনে পড়ে। এই দুনিয়াতে তুমি যতটা দিবে ঠিক ততটাই ফিরে পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট, হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো খামে, কিন্তু ফেরত তুমি পাবেই পাবে। কষ্ট দিয়ে সরি বলাটা অনেক সহজ, কিন্তু কষ্ট পেয়ে ইট ইজ ওকে বলাটা সত্যি বড্ড কঠিন। সব দুঃখ প্রকাশ করতে নেই, তার চেয়ে গুমড়ে কেঁদে নেওয়াটাই ভালো। যে তোমাকে যতটা সম্মান দেবে তাকে ততটাই সম্মান দেবে, তার বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি যে যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, তারাই তোমাকে ভুলে যাবে, অবহেলা করবে। মানুষ শুধু আগুনের জন্য জ্বলে না, কিছু মানুষ তো অন্যের ভালো কিছু হলেও জ্বলে। বাস্তব বড়ই কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এতটা জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড়ই কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণা, আর তবুও তাকে বরণ করে নিতে হয়। এটাই তো আমাদের জীবন। কিছুদিন যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবন দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। কারো জন্য দুঃখে স্ট্যাটাস দিয়ে কী লাভ? যে তোমার মনের কথা বুঝলো না, সে দুইটা লাইনে স্ট্যাটাস দেখে কি বুঝবে? ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আর মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। প্রথম প্রেমে না, আমি শেষ প্রেমে বিশ্বাসী। সবাই বলে প্রথম প্রেমটা নাকি সত্যিকারের ভালোবাসা। যদি তাই হতো তবে আমরা কখনোই শেষ প্রেমে পৌঁছাতাম না। প্রথম প্রেমটা আবেগ শেখায়, আর শেষ প্রেমটা ভালোবাসতে শেখায়।
একটা কথা কি জানো তো, কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। Oh